হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সেকেন্ড সামেটিভ এভলিউশন 2025 ক্লাস 10 স্কুল নম্বর 11 ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এর সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেখানে এটা রয়েছে পেজ 272 থেকে 275-এ। তো প্রথমে হচ্ছে প্রোজ রয়েছে আওয়ার অ্যানুয়াল থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য স্পাউজ অফ আন্ট ইস্তার, তার স্বামী কী হয়েছে? আন্ট ইস্তারের স্বামী মারা গেছে, হ্যাড পাস্ট অ্যাওয়ে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর হচ্ছে ফিলিপা ওয়াজ দ্য নারেটরস ফাদার্স মাদার, নারেটরের বাবার মার নাম হচ্ছে ফিলিপা। এবারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম যেটা রয়েছে, দ্য কাইট ওয়াজ প্যাসড উইথ দ্য লেটার হুইচ, তারপরে যেটা লিখতে হবে, আন্ট ইস্তার হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। নেক্সট হচ্ছে নম্বর 2, আফটার রিডিং দ্য লেটার দ্য নারেটরস ফাদার স্যাট ডাউন বিসাইড দেম টু টেল, কী বলতে বসেছিল না, দ্য হোল স্টোরি অ্যাবাউট হিজ ব্রাদার সিস্টার অ্যান্ড দ্য কাইট, তাদের ভাই বোন এবং পুরো ঘড়িটার গল্পটা। এবার হচ্ছে ইনফরমেশান ফিল আপ করতে হবে। এফেক্ট রয়েছে, দ্য ন্যারেটরস ফাদার গট সেপারেটেড ফ্রম হিজ সিবলিংস, কজটা কী হবে, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। নেক্সট হচ্ছে কজ রয়েছে, আন্ট ইস্তার, ডিক অ্যান্ড মিমি হ্যাভ জয়েন্ড দ্য ন্যারেটরস ফ্যামিলি। এফেক্ট যেটা হবে, দে হ্যাভ বিন দেয়ার এভার সিন্স আন্ট ইস্তার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর রয়েছে কবিতা রয়েছে, কবিতা হচ্ছে সি ফিভার থেকে কবিতাটি রয়েছে। এখানে টিকমার্ক হোয়েটেড নাইফ মিন্স, হোয়েটেড নাইফ বলতে কী বোঝানো হচ্ছে না, হোয়েটেড নাইফ মিন্স এ শার্পেন নাইফ, একটা তীক্ষ্ণ ছুরির কথা কিন্তু বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, কল অফ দ্য রানিং টাইডটা কেমন, আনঅ্যাভয়েডেবল, মানে এটাকে এড়ানো যায় না। ট্রু বা ফলস স্টেটমেন্ট বলতে হবে। প্রথম বাক্য রয়েছে, দ্য পোয়েট উইল সেট সেল অল অ্যালোন, হ্যাঁ এটা ট্রু হবে, সে একাই যেতে চায়। আর 2 নম্বর যেটা রয়েছে, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ ওয়েন দ্য জার্নি ইজ ওভার, যখন তার যাত্রা শেষ হবে তখন সে ঘুমোতে চায় না, এটা হচ্ছে ফলস হবে, সে কিন্তু ঘুমোতে চায়। এবারে হচ্ছে আনসিন, আনসিনটা আমরা পড়বো, তারপর আনসিনের আমরা কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবো। দ্য ডিভাইন জার্নি অফ লর্ড জগন্নাথ হুইচ কমেমোরেটেড 628 ইয়ার্স ব্যাক ইন মাহেশ শ্রীরামপুর টুক প্লেস ওয়ান্স অ্যাগেইন টুডে, যে এখান থেকে 628 বছর আগে শ্রীরামপুরের মাহেশে যে রথযাত্রার সূচনা হয়েছিল জগন্নাথের, সেটা আজকে আবার হলো। Elaborate measures and steps were taken by the police and civic administration to conduct the রথযাত্রা free from any kind of untoward incidents, মানে ওখানকার যারা সিভিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ যারা ছিল তারা কিন্তু পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে কন্ডাক্ট করেছে, যাতে কোনো রকমের সমস্যা না দেখা দেয়। দ্য মাহেশ শ্রীরামপুর রথযাত্রা হোল্ডস দ্য সেকেন্ড প্লেস আফটার দ্য ফেমড রথযাত্রা অফ পুরী ইন উড়িষ্যা, উড়িষ্যার পুরীর রথযাত্রার পরে দ্বিতীয় রথযাত্রা হচ্ছে, সবথেকে বড় হচ্ছে মাহেশ, শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর পরমহংস, শ্রী চৈতন্য মহাপ্রভু, সারদা দেবী অ্যান্ড আদার হোলি পার্সন ভিজিটেড মাহেশ অন দ্য ওকেশন অফ রথযাত্রা টু অবটেইন দ্য ডিভাইন ব্লেসিং অফ লর্ড জগন্নাথ। হ্যাঁ, কথিত আছে কি যে লর্ড জগন্নাথের আশীর্বাদ নেওয়ার জন্য রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংস এবং সারদা দেবী তারা কিন্তু সেই জায়গাটা দর্শন করেছেন আর কি। ধ্রুবানন্দ ব্রহ্মচারী 620 years back had the vision of Lord Jagannath at Puri, who asked him to carve out the images of Lord himself, Balaram and Subhadra, out of a neem tree trunk sent by him on the banks of river Ganges at Mahesh, known as Jagannath Ghat. মানে এটা একটা কথিত আছে যে 628 বছর আগে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্নে হচ্ছে জগন্নাথ দেব দেখা দিয়েছিলেন পুরীতে, আর তাকে বলেছিলেন একটা নিম গাছ দিয়ে তার একটা মূর্তি বানাতে, বলরাম, সুভদ্রা এবং তার নিজের মূর্তি বানাতে, এবং তারপর সেটা গঙ্গায় ভেসে আসে মাহেশে, যেটাকে জগন্নাথ ঘাট হিসেবে কিন্তু এখন পরিচিত আর কি। ইন ডিউ টাইম দ্য ডিটিস ফাউন্ড দেয়ার প্লেস ইন ম্যাগনিফিসেন্ট টেম্পল ইন মাহেশ নোন অ্যাজ মাহেশ জগন্নাথ টেম্পল, আর এই সময়ে ভক্তরা তারা কিন্তু এই মাহেশের জগন্নাথ টেম্পল তারা কিন্তু দেখতে আসেন। দ্য চ্যারিয়ট ইনিশিয়ালি ইউজ ফর দ্য লর্ডস অ্যানুয়াল রথযাত্রা ওয়াজ মেড আউট অফ উড, but with the passage of time an iron framed chariot was constructed by the Martin Band Company at the special initiative of Krishna Chandra Basu, the then Hooghly district Diwan, under the East India Company, a resident of শ্যামবাজার। তো শ্যামবাজারের বসবাসকারী কৃষ্ণচন্দ্র বসু, যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একদম হুগলি ডিস্ট্রিক্টের দেওয়ান, তিনি কী করেন, সময়ের সঙ্গে সঙ্গে আগে তো হচ্ছে কাঠের চাকা দিয়ে রথটা টানা হতো, তো তিনি কী করেন, মার্টিন বান্ড কোম্পানির দ্বারা তিনি হচ্ছে লোহার চাকা তৈরি করে দেন আর কি, যাতে করে এই হচ্ছে রথযাত্রা হবে আর কি। দ্য চ্যারিয়ট অফ সুভদ্রা, বলরাম অ্যান্ড লর্ড
জগন্নাথ ওয়েটেড 125 টনস। তাদের এই রথের হচ্ছে ভার হচ্ছে 125 টনস, হ্যাভিং এ হাইট অফ 50 ফিট এবং 50 ফিট উঁচু। 12 জাইন্ট আয়রন হুইলস রোলস আর ডিস্টেন্স অফ 1 কিমি অ্যালং দ্য জিটি রোড ফ্রম মাহেশ টু মহেশ গুন্দিচা বাড়ি অর মাসিরমা। এটা কিন্তু 12টা চাকায় 1 কিমি পথ অতিক্রম করে তারা কিন্তু সেই মাসির বাড়ি যায়। ফর দ্য লর্ডস ভিজিট টু হিজ আন্ট, তার সেই মাসিমার বাড়ি দেখা করতে। পুল বাই টু প্যারালাল থিক রোপস বাই হান্ড্রেডস অফ ডিউটিস, দুই দিকে দুটো দড়ি থাকে, শয়ে শয়ে ভক্তরা তারা কিন্তু সেই দড়িটা ধরে টানে। অ্যাট দ্য স্পেশাল ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য স্টেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, দ্য মাহেশ জগন্নাথ টেম্পল হ্যাজ বিন কমপ্লিটলি রিনোভেটেড অ্যান্ড বিউটিফাইড। বর্তমান চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি হচ্ছে মাহেশের জগন্নাথ টেম্পলটাকে আরও সুন্দর করে নতুন করে গড়ে তোলার জন্যে, মানে যেখানে যেখানে সমস্যা রয়েছে ভেঙে গেছে সেগুলোকে আবার রিনোভেট পুনর্নির্মাণ করার কিন্তু নির্দেশ দিয়েছেন বা ইনিশিয়েটিভ নিয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য মাহেশ শ্রীরামপুর রথযাত্রা ডেটস ব্যাক টু 14th সেঞ্চুরি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর হচ্ছে হাউ মেনি জাইন্ট আয়রন হুইলস ডাজ দ্য চ্যারিয়ট হ্যাভ, কটা রয়েছে? 12টা রয়েছে। এবার রয়েছে ট্রু বা ফলস স্টেটমেন্ট। প্রথম প্রশ্ন রয়েছে অ্যাট দ্য আউটসেট অ্যান্ড আয়রন ফ্রেম চ্যারিয়ট ওয়াজ ইউজড ইন দ্য অ্যানুয়াল রথযাত্রা অফ মাহেশ, সেটা হচ্ছে ফলস হবে। দ্য চ্যারিয়ট ইনিশিয়ালি ইউজড ওয়াজ মেড আউট অফ উড, প্রথমে কাঠের চাকা দিয়ে কিন্তু হতো আর কি। নেক্সট হচ্ছে দ্য পুলিশ অ্যান্ড সিভিক অ্যাডমিনিস্ট্রেশন রিমেইন ইনডিফারেন্ট টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রথযাত্রা মাহেশ, এটা ফলস হবে, কারণ ইলাবোরেট মেজার্স অ্যান্ড স্টেপস আর টেকেন বাই দ্য পুলিশ অ্যান্ড সিভিক অ্যাডমিনিস্ট্রেশন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হোয়াট ডিড ধ্রুবচন্দ্র ব্রহ্মচারী সি ইন হিজ ভিশন, উত্তর হচ্ছে ধ্রুবচন্দ্র ব্রহ্মচারী স লর্ড জগন্নাথ ইন হিজ ভিশন অ্যাট পুরী, who instructed him to carve the images of Lord Jagannath, Balaram, Subhadra from a neem tree trunk. Next হচ্ছে number 2, why did the holy person visit Mahesh on the occasion of Rath Yatra? The holy person visited Mahesh on the occasion of Rath Yatra to obtain the divine blessing of Lord Jagannath. 3 নম্বর হচ্ছে, what was the contribution of Krishna Chandra Bosu to the Rath Yatra of Mahesh? Krishna Chandra Bosu took the initiative to build an iron frame chariot with the help of the Martin Band Company. এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে যেটা রয়েছে, কোহেলিস মাস্টারফুল ইনিংস অফ 76 of 59 balls supported by Akshar Patel's crucial 47 of 31 set the stage for India to post their highest total in T20 World Cup final. নেক্সট 5 নম্বর হচ্ছে ওভার ইটিং অ্যাফেক্টস হবে, সঠিক ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাফেক্টসের পরিবর্তে অ্যাকশন বা টেলস আপন বসবে। নেক্সট হচ্ছে নিখিল মাস্ট কনফেস হিজ ফল্ট, হি উইল বি পানিশড আদারওয়াইজ, সিম্পল সেন্টেন্সগুলির উত্তর হবে ফেইলিং টু কনফেস হিজ ফল্ট, নিখিল উইল বি পানিশড। নেক্সট হচ্ছে 3 নম্বর, অন এ স্নোই ইভিনিং দ্য পোয়েট অন হর্সব্যাক স্টপ বাই দ্য লাভলিহুডস, স্প্লিট করলে সঠিক উত্তর হচ্ছে ইট ওয়াজ এ স্নোই ইভিনিং দ্য পোয়েট ওয়াজ অন হর্সব্যাক হি স্টপ বাই দ্য লাভলিহুডস। নেক্সট হচ্ছে 4 নম্বর, দ্য ডিফারেন্স বিগিনস ফ্রম দিস পয়েন্ট, এটার কোশ্চেন ফ্রেম করলে যেটা হবে হোয়ার ডাজ দ্য ডিফারেন্স বিগিন। এবার হচ্ছে সঠিক শব্দ বসাতে হবে, আনএক্সপেক্টেড অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আনটুয়ার্ড, আর অ্যাড অন হচ্ছে বিউটিফাইড। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।